আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির পশু কিনা হয়ে গিয়েছে। তো এবার মাশাআল্লাহ গরুটা খুবই সুন্দর হয়েছে, আমাদের সবার খুবই পছন্দ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখানোর জন্য আর কি আমাদের ভাগ্নে এখানে নিয়ে এসেছে, তারপর ওদের বাড়িতে নিয়ে যাবে। তো আমার ছেলে মানে ভয় পাইতেছে ও গরুটাকে ধরার জন্য। তো এবার গরুর কালার থেকে ধরে সব কিছুই আমাদের খুবই পছন্দ হয়েছে এ আর কি। আর যেহেতু ঈদ চলে এসেছে তো কিছু কেনাকাটা বাকি আছে, তো ঈদে তো এবার শপিং নাই বললেই চলে। এই ঈদে তো কোরবানি নিয়েই সবাই ব্যস্ত থাকে। তো ঈদের দিন রান্না করার জন্য কিছু জিনিসের প্রয়োজন ছিল, যার কারণে আমরা হ্যালো বেকারিতে চলে এসেছি। তো এখান থেকে ঈদের দিন যা রান্না করব, ডেজার্ট, এগুলোর জন্য কিছু জিনিস নিলাম আর কি। তো এখানে আমি, আমার ননদ এবং আমার ছেলে চলে এসেছি আর কি। আর সাইমকার ফুপি প্যান্ট গেঞ্জি গিফট করেছে, তো ওর সাইজ অনুযায়ী কেনার জন্য আসলে আমাকে ছাড়া যাচ্ছিল না যে আপনি চলেন। তো যার কারণে এই হিসাবে বের হয়ে আমরা ঈদের দিনের জন্য রান্না করার জন্য কিছু জিনিস দরকার ছিল, সেগুলো একসাথে কিনে নিয়ে আসলাম আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, সবাই সামর্থ্য অনুযায়ী কোরবানি দেখ, এটাই আর কি। তো আমার ছেলে একটু মুড অফ হয়ে গিয়েছে, তো ইগনোর করবেন। ওর কখন যে মুড ভালো হয় কখন যে খারাপ হয় আসলে আমরা নিজেরাই জানি না, এই আর কি। তো এখানে কেনাকাটা করে আমরা বাসায় চলে এসেছি। তো এগুলো হচ্ছে শ্যামাই, নুডলস, তারপর আর কি। আর এই তো এখানে হচ্ছে কিছু শপিং। আর এই তো এখানে হচ্ছে সাইমে প্যান্ট এবং গেঞ্জি, এখানে নীলানিতুর কিছু নাইট স্যুট। তো এগুলো সব কিছু আনা হয়েছে আর কি। তো এখন সবগুলো গুছিয়ে রেখে দেব বাড়িতে, মানে আমার ননদের শ্বশুর বাড়িতে যখন যাব তখন এগুলো সাথে করে নিয়ে নিব। তো সব কিছু এখানে ছিল। তো সাইমের পছন্দের পাউরুটি, তো এটা নেওয়া হয়েছে। তো এটা বের করার জন্য আসলে আবার এটা ধরা। তো এখানে নুডলস ছিল, পাস্তা ছিল, 2 রকমের বিস্কিট ছিল, এই আর কি। তো এটা হচ্ছে ঈদের আগের দিন। তো এখানে আমি বিরিয়ানি রান্না করেছি, আমরা সাথে করে নিয়ে যাব যেন রাতের খাবারের জন্য আর কি। কারণ ঈদের আগের দিন সন্ধ্যাবেলা আমি যাব। আর এদিকে আমার ছেলে কদম ফুল নিয়ে এসেছে আমার জন্য। তো বললাম, দেখো ফুলটা কি সুন্দর, ও কখনো আগে এরকম কদম ফুল দেখেনি, প্রথমবার দেখেছে। তো এনে আমাকে দেখাচ্ছে, বলতেছে আম্মু এগুলা কি ফুল। তাই তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি, আমার ছেলের ঈদের কাপড়, আমার এগুলো সব কিছু গুছিয়ে রেখেছি। তো এখন আমরা বের হয়ে যাব। তো এখানে সব কিছু আমরা নিয়ে নিয়েছি, বিরিয়ানির সাথে সেমাই রান্না করার জন্য দুধ, আদা, রসুন যা আছে বললামই তো। কারণ এখানে তো আমার ননদ থাকে না, যার কারণে এখান থেকে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি যেন ওইদিকে যে কোনো ঝামেলা না হয়। তো এখানে আমরা চলে যাচ্ছি। তো এখানে আমরা সব কিছু সুন্দর করে নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, আর যে পরিমাণ বৃষ্টি হয়েছে সকালবেলা, বিকেল থেকে আবার ভালোই ছিল। তো আমরা যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা এখনও যে পৌঁছাইনি। তো আস্তে আস্তে সন্ধ্যা আজান দিয়ে দিয়েছে। রোজাও রেখেছি, রোজাও ভাঙতে পারিনি কেননা গাড়িতে ছিলাম। তো এখন আমরা রোজা ভেঙে কিছু খাওয়া দাওয়া করে নেব। বিরিয়ানি তো রান্না করে নিয়ে আসলাম। তো অন্ধকার হয়ে গিয়েছে, আর আমাদের গরুটাকে এখন দেখা হয়নি। এখানে শসা লেবু কেটে নিয়েছি। আর এই তো এখানে আমি আর আমার ননদ রোজা রেখেছি। আমি ইচ্ছে ছিল 10টা রোজায় রাখার, তো 8টা রাখতে পারেছি। যাক আলহামদুলিল্লাহ, সামনের বার চেষ্টা করব যেন সবগুলো রাখতে পারি। আর আজকের বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল, একদম মাংস ছিল বিরিয়ানিটা। তো খেতে খুবই ভালো লাগতেছিল, কারণ
রোজা রেখেছি, তো তার উপরে ঈদের একটা আমেজ। তো যাক, আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি খেতে পেরেছে। তো এখানে ফার্স্টে আমি আর আমার ননদ নিয়ে নিয়েছি, যেহেতু আমরা রোজা রেখেছি, একটু খিদা লেগেছে, কারণ রোজা ভেঙে শুধু পানি খেয়েছি আর কিছুই খাইনি। আমি যেতে যেতেও দেরি হয়ে গিয়েছে বললামই তো। আর এদিকে বাচ্চারা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ওরা মোবাইল দিয়ে গেম খেলতেছে, যার যার কাজে আছে। তো তো আমি শসা এবং লেবু নিয়ে নিয়েছি। আর আমাদের কোরবানিটা এবার মানে বেশিরভাগ সময় এবার 3বার না 4বার জানি আমার ননদের বাড়িতেই দিয়েছি। আর এদিকে গ্রামের বাড়ি তো ঈদের দিনটা ভালোই লাগে। আর এদিকে সবাই মেহেদি দিয়ে আসতেছে। তো এটা হচ্ছে আমার ননদের জায়ের মেয়ে, তো ওরা মেহেদি দিয়ে এসেছে। আর আমি বললাম দাও একটু ভিডিও করি, আর আমার ননদের মেয়েদেরকে আমি দিয়ে দিব। এটা খুবই সুন্দর হয়েছে, যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে সাইমকে হচ্ছে হাম্বা এঁকে দিচ্ছি, তো ও মেহেদি দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো ভাবলাম যেহেতু এবার কোরবানির ঈদ, ওকে একটা হাম্বা এঁকে দিই, কারণ বর্তমানে এখন ট্রেন্ড চলতেছে। তো যাক, মোটামুটি ভালোই হয়েছে। ও খুবই নাড়াচাড়া করতেছিল, যার কারণে আর একটু সুন্দর হতো। তো নাড়াচাড়ার কারণে আসলে সুন্দর হয়নি। আর এদিকে হামজামিও পাগল হয়ে যাচ্ছে ওনাকে মেহেদি দেওয়ার জন্য, দেখেন হাত দিয়ে দেখাচ্ছে ওকে মেহেদি দিয়ে দিব আর কি। আর সবাইকে দিয়ে আমিও একটু দিলাম। তো এখন কিন্তু রাত প্রায় 2টা 2:30 বাজতেছে, গরু পাহাড় দিয়ে এসে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।